বন্ধুরা, রেখা পাত্র নিজের মুখ নিজে পোড়াচ্ছেন, বলা চলে নিজের মুখে চুনকালি লাগাচ্ছেন। যাই হোক, বিজেপি ওনাকে প্রার্থী করেছে বসিরহাট কেন্দ্র থেকে। উনি বলছেন সন্দেশখালিতে নাকি নিরাপদ সর্দারকে দেখা পাওয়া যায় না। ওনাকে নাকি মিছিলে একবার দুবার দেখা গিয়েছে, আন্দোলনে একবার দুবার দেখা গিয়েছে। উনি যে জেল খেটেছে, কি কারণে জেল খেটেছে সেটা কি রেখাপাত্র জানেন? রেখাপাত্রকে কি আগে কেউ চিনত এই আন্দোলনের আগে? আজকের সন্দেশখালির যে ইস্যুটা সামনে এসেছে নিরাপদ সর্দারের জন্য, আর নিরাপদ সর্দারকে বলছে উনি কোনো কাজ করেননি নাকি বিগত দিনে, ওনাকে কেউ ভোট দেবে না, সবাই নাকি বিজেপিকে ভোট দেবে। এদিকে তো আমরা শুনতে পাচ্ছি রেখাপাত্রকে নিয়ে বিজেপির মধ্যে একটা মহল অসন্তোষ প্রকাশ করছে। আপনারা জানেন নিশ্চয়ই, এসব খবর নিশ্চয়ই আপনাদের কাছে এসেছে। এদিকে আবার রেখাপাত্র বলছে ওই যে মণিপুরের ঘটনা, ওই মণিপুরের ঘটনাতে নাকি তৃণমূল যুক্ত রয়েছে, বিজেপি যুক্ত নেই। ভাবুন, এরা অ্যাকচুয়ালি জেনে বলে না না জেনে বলে, নিজের মুখে চুনকালি লাগাচ্ছে এবং বিজেপি তড়িঘড়ি করে নিজের হাতে রাশ নেবার জন্যে রেখাপাত্রকে প্রার্থী করে দিয়েছে। আলটিমেটলি সত্যিই কি রেখাপাত্রর কোনো গ্রহণযোগ্যতা রয়েছে? সন্দেশখালির আন্দোলনের কি অন্যতম মুখ উনি নাকি নিরাপদ সর্দার? আজকের সন্দেশখালি নয়, শুধু বসিরহাটে যান, এক একটা মানুষকে জিজ্ঞাসা করুন, বেস্ট প্রার্থীকে, সেরা প্রার্থীকে, এক কথায় বলে দেবে নিরাপদ সর্দার। আপনারা জানেন তৃণমূল থেকে দাঁড়িয়েছে হাজী নুরুল ইসলাম, বিজেপির হয়ে রেখাপাত্র, যিনি নাকি সন্দেশখালির আন্দোলনে অন্যতম মুখ, নিজেই বলছেন, বিজেপির লোকেরা বলছে। কিন্তু নিরাপদ সর্দার কিছুই নয়, উনি কিচ্ছু করেনি। আজকের সন্দেশখালির অলিতে গলিতে যেই রাস্তাগুলো দেখছেন পাকা হয়েছে, মানে সিমেন্টের ঢালাই হয়েছে, নিরাপদ সর্দার এমএলএ থাকাকালীন এই সব কিছু দেখে গিয়েছিলেন। তারপরে তৃণমূল আমলে তৈরি হয়েছে। রেখাপাত্র বলছে কিছুই করেনি নাকি নিরাপদ সর্দার, আন্দোলনে নাকি ওকে দেখাই যায় না, মানে নিরাপদ সর্দারকে দেখাই যায় না, ওনাকে দেখা যায়। মানুষ কি সত্যি নেবে, বিশ্বাস করবে? আর উনি যে বললেন লেটেস্ট ঘটনা, মণিপুরে যে হিংসা হয়েছে, নারীদের ওপরে নির্যাতন হয়েছে, সেটা নাকি তৃণমূল ঘটিয়েছে, বিজেপি ঘটায়নি। এদিকে উনি বলছিলেন, আপনারা শুনেছেন, যেই 7টা বিধানসভা অঞ্চল রয়েছে, ওই 7টা বিধানসভা অঞ্চলের নামও উনি জানেন না। জানি না ওখানকার মানুষ ওনাকে জেতাবেন কিনা, তবে তো উনি বলছেন উনি আশাবাদী ওখানকার মানুষ, মানে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ বিজেপিকে ভোট দেবে, সিপিআইএমকে একটাও ভোট দেবে না। আর নিরাপদ সর্দার নাকি কিছুই করেনি। বাংলার মানুষকে জিজ্ঞাসা করুন, বাংলার মানুষ এক কথায় নিরাপদ সর্দারের নাম বলবে। আপনাকে প্রার্থী করেছিল তাই হয়তো আপনার নামটা জানে, তা না হলে আপনার নাম কেউ জানতো না। তাই নিরাপদ সর্দারের নামে কালি ছেটানোর আগে একবার নিজের দিকে তাকান, আপনার কি যোগ্যতা রয়েছে। রেখাপাত্র, আপনার কি যোগ্যতা রয়েছে? আপনি রাজনীতি সম্বন্ধে কি বোঝেন? আপনি তো একটা কাঠপুতুল হয়ে থাকবেন, শুভেন্দু অধিকারীর কাঠপুতুল হয়ে থাকবেন যদি জেতেন। জিতবেন তো না ওখানে, কারণ আপনি ভালো মতোই জানেন ওখানে 60% সংখ্যালঘু ভোট। আর আপনারা ভাবছেন আইএসএফ প্রার্থী দিয়েছে, ভোট কাটাকাটিতে আপনারা বেরিয়ে যাবেন, এমনটা হবে না। আপনারা জানেন ভালো মতোই নিরাপদ সর্দারকে দাঁড় করিয়ে দেওয়াতে আপনারা অনেকটাই অস্বস্তিতে আছেন। রেখাপাত্র যার ফলে ভুল ভাল বকছেন, অ্যাকচুয়ালি বিজেপির মুখে তো কালি লেপেই দিয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে নিজের মুখেও কালি লেপছেন। রেখাপাত্র যখন কথাগুলো বলছিলেন, এটুকু তো বোঝা গিয়েছে পুরোটাই মানে গল্প সাজিয়ে দিয়েছে, ওই গল্প অনুযায়ী, একটা স্ক্রিপ্ট অনুযায়ী রেখাপাত্র বলে চলেছেন। যাই হোক, বসিরহাটে বিজেপির স্থান নেই, বিজেপি ওখানে পাবে না, এটাই বাস্তব। বসিরহাটে আমি ঘুরে এসেছি, রেখাপাত্রর নাম কোথাও নেই। সন্দেশখালি, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম আমি, জেলিয়াপাড়া শুনেছি, আপনার ঘটনা শুনেছি। আপনি রাজনীতিতে চলে গিয়েছেন, বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন। যখন আন্দোলন হয়েছিল কেউ কিন্তু কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরেনি,
মহিলারা এক জায়গায় এসেছিল, তারপরে আপনি হয়তো ওই এমপি হওয়ার লোভে পড়ে বিজেপির প্রার্থী হয়েছেন। জানি না শুভেন্দু অধিকারী কি দেখেছে আপনার মধ্যে, তবে একটা তো সরু লাইন দরকার ছিল বিজেপির, ওই সরু লাইন হিসাবে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে। হারবেন আপনি। যেভাবে কথা বলছেন, না বুঝে শুনে কথা বলছেন, যিনি 7টা বিধানসভা অঞ্চলের নাম জানে না বসিরহাট লোকসভা কেন্দ্রে, উনি বসিরহাট লোকসভা কেন্দ্রের উন্নতি কি করবেন প্রশ্ন রয়ে যায়। যদি উনি জিতেও যান পার্লামেন্টে, উনি কথা রাখতে পারবেন তো? মানে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষের দাবি দাবা তুলে ধরতে পারবেন তো, নাকি বিজেপির হাতে, শুভেন্দু অধিকারীর হাতে কাঠপুতুল হয়ে থাকবেন? আগে নিজেকে ডিসাইড করুন কি বলছেন। মণিপুরের ঘটনা জানেন না, তৃণমূলের নামে দাগিয়ে দিচ্ছেন। তৃণমূল যতই পশ্চিমবঙ্গে দুর্নীতি করুক, পশ্চিমবঙ্গের মানুষ কখনোই মানবে না মণিপুরে তৃণমূল যুক্ত রয়েছে। মানুষ দেখেছে সব কিছু। রেখা পাত্র, একটু নলেজ নিন, জানুন, আর নিরাপদ সর্দারের বিষয়ে জানার আগে নিজের যোগ্যতার পরিচয় দিন। আপনার কোনো যোগ্যতা নেই নিরাপদ সর্দার সম্বন্ধে কিছু বলার। আপনি হারছেন দিদি, আপনি হারছেন, তাই হয়তো ভয় পাচ্ছেন, হাওয়া গরমের চেষ্টা করছেন, যেমন 35টা বিজেপি বলেছে। আমি বলছি না বিজেপি খারাপ রেজাল্ট করবে, রেজাল্ট পাবে, ভোট পাবে, পার্সেন্টেজও পাবে, কিন্তু ওই বসিরহাট লোকসভা কেন্দ্রে ওইটা ভাববেন না, কারণ ওখানে আপনি জিততে পারবেন না। নিরাপদ সর্দার ওখানে বেস্ট প্রার্থী। দেখা যাক কি হয় সামনের দিনে। ভালো থাকবেন।